এখান থেকে হঠাৎ করে তারা একটা প্ল্যাটফর্ম ঘোষণা করে এভাবে একদিনের মধ্যে একটা প্ল্যাটফর্ম ঘোষণা করে দিলে সেটা কোনো সংগঠন হয়ে যায় এই না। প্ল্যাটফর্মটা আগে ছিল না, এর অস্তিত্ব কখনোই ছিল আপনার না। জি। এখন কি আছে নাকি ওই হত্যাকাণ্ডের পরে? আমরা দেখতে পেরেছি যে তারা লেজ গুটিয়ে তারা অবস্থান করছে বিভিন্ন জায়গায় এবং তারা প্রকাশ্যে আসছে না। একটা সর্বশেষ জি, প্রশ্ন যে একটু সাইড প্রশ্ন কিন্তু জি, গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের জি। কাছে যে সাতপন্থীরা বলছেন যে আপনারা যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করছেন দাবি করছেন তারা বলছে যে এই আলেমরা আগে তাবলিগের মধ্যে তারা ছিলেনই না, তাবলিগের মধ্যে রাজনৈতিক আলেমদের রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে। আচ্ছা। তো এই কারণে এই আলেমদের কথা মানা যেমন তাবলিগের অনুসারীদের জরুরি না এবং তারা এখানে তাবলিগের কথা বলার সে আলেমরা অধিকারও রাখেন না। তো আপনারা সেই আলেমদের অনুসরণ কেন করছেন? আচ্ছা দেখুন তাবলিগের যে বিষয়টি এটি কিন্তু দিন বহির্ভূত কোনো কিছু নয়। তো দিনের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে ওলামায়ে কেরাম সম্পৃক্ত হবে এবং তাবলিগের মেহনতটা এমন যে এটা দল মত নির্বিশেষে সকলেই এখানে জড়িত হয়েছে। এখন এখানে কোনো ওলামায়ে কেরাম যদি তার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন এবং দিন শেষে সে তাবলিগের সাথে যুক্ত করেন তাহলে এটাকে আমরা বলতে পারি না যে কোনো রাজনৈতিক ওলামায়ে কেরাম অনুপ্রবেশ করেছেন, বরং ওলামায়ে কেরাম শুরু থেকেই তাবলিগের সাথে যুক্ত ছিলেন। ওলামায়ে কেরামের রাহাবারি এবং ওলামায়ে কেরামের গাইডেন্সেই কিন্তু এই তাবলিগের কাজ চলে আসছে। আমরা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে মানে আপনাদের ক্যাম্পাসে বিভিন্ন মসজিদে আসতে দেখেছি বা বুয়েটে আসতে দেখেছি। তো উনি এসে আসলে কি ধরনের ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়েছেন বা তাবলিগের বাহিরের কেউ মনে হয়েছে কিনা তাকে? দেখুন ওলামায়ে কেরাম সেটা যে কেউ হোক যিনি ইলম অর্জন করেছেন উনি আসলে তাবলিগের বাইরের হওয়া সম্ভব না। কারণ প্রত্যেক মুসলিমের উপর ইলম এবং ইলম অর্জন করা ফরজ যেরকম তেমনি ওলামায়ে কেরামের রেসপন্সিবল হচ্ছে এই ইলমকে ছড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন, উনি যতবার আমাদের কাছে এসেছেন আমাদের পড়াশোনার বিষয়ক গাইডলাইন তিনি দিয়েছেন। একই সাথে জামানার চলমান যে সকল ফিতনা রয়েছে বিশেষ করে কাদিয়ানী সম্প্রদায়, মুনকিরিনী হাদিস সম্প্রদায়, এই সাতপন্থী সম্প্রদায়ের ব্যাপারে আমাদেরকে নানান সময় সতর্ক করেছেন এবং ওয়াজাহাতি বক্তব্য দিয়েছেন।